প্রেম কাকে বলে আমি বুঝি না, অবুঝ বালিকা পর্ব ৭। রাফসানের কথায় প্রচণ্ড লজ্জা পায় নীলা। নীলার জীবনেও যে এত সুখ আসবে নীলা কখনো ভাবতেও পারেনি। রাফসান ভেসে গেল সুখের সাগরে, যে সুখের সংজ্ঞা আমিও দিতে পারবো না। আপনারাই বুঝে নেবেন দয়া করে। সকাল ৮টা বাজে। বড় তৃপ্তির ঘুম দিয়েছে রাফসান ও নীলা। হঠাৎ করে ফোন বেজে উঠল রাফসানের। ঘুম হালকা হলো রাফসান। মাথার কাছ থেকে ফোন নিয়ে চোখ বুজে ফোনটা হাতে নিয়ে বাটন চাপ দিয়ে বন্ধ করে দেয়। তারপর আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করে। তাকিয়ে দেখলো তার বুকের উপরে তাকে জড়িয়ে ধরে নীলা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। চোখ ভরে তার অবিস বালিকাকে দেখল। তারপর কপালে আঁকলো ভালোবাসার পরশ। তখন ফোনটা আবারও বেজে উঠল। রাফসান ফোন রিসিভ করে। কিরে ভাই, দুপুর হয়ে যাচ্ছে, তাও তোর বাসর রাত শেষ হয় না? রাফসান রায়হানকে জোরে এক ধমক দেয়। রাফসানের ধমক শুনে নীলা চমকে তাকায়। রাফসান সঙ্গে সঙ্গে সরি, ভয় পেও না, ওই আমার বদমাইশ ভাইটা ফোন করেছিল, অনেক দেরি করে ফেলেছি আমি ঘুম থেকে উঠতে, তাই। নীলা তাকিয়ে দেখে বাইরে রোদ দেখা যাচ্ছে। নীলা তাড়াতাড়ি উঠতে গিয়ে নিজের দিকে তাকিয়ে আবারও মুখ লুকালো রাফসানের বুকের মধ্যে। আর রাফসানের কাছে বিষয়টা খুবই মজার লাগলো যে তার লজ্জা হরণ করেছে, লজ্জা নিবারণ করতে এই মেয়ে তার বুকেই মুখ লুকাচ্ছে। রাফসান নীলাকে বুকের সাথে জড়িয়ে ধরে উঠে বসে। তারপর নীলাকে তার গায়ের চাদরটা দিয়ে জড়িয়ে দেয়। নিজে উঠে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নীলা খুব কষ্ট করে এক পা করে ফেলছে। রাফসান নিজেই নিজেকে গালি দেয়। সে কিভাবে ভুলে গেল তার বউ একটি নাবালিকা। রাফসান দৌড়ে নীলার কাছে আসে। ঝট করে নীলাকে পাজা কোলে তুলে নেয়। তারপর নীলাকে বলে, অবুঝ বালিকা, আমার ভুল হয়ে গেছে, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? নীলা শুধু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। রাফসান নীলাকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে এসে ঘর থেকে তার জন্য কাপড় বের করতে থাকে। তারপর কাপড় নিয়ে ভেতরে চলে যায়। নিজ হাতে নীলাকে গোসল করিয়ে দেয়। নীলাকে গোসল করানোর সময় দেখতে পায় নীলার শরীরের বিভিন্ন জায়গায় রাফসানের ভালোবাসার চিহ্ন। এগুলো দেখে রাফসান একটু খারাপ লাগলো। ভাবলো কাল বোধহয় মেয়েটাকে একটু বেশিই কষ্ট দিয়ে ফেলেছে সে। নিজেকে আর একটু কন্ট্রোল করা উচিত ছিল তার। তারপর গোসল সেরে দুজনে একত্রে বের হয়। এবারও রাফসান কোলে করে নিয়ে আসে নীলাকে। আস্তে করে সোফায় বসিয়ে একটি পেন কিলার ও একটা পিল নিয়ে গিয়ে নীলার হাতে দিয়ে পানি এগিয়ে দিল। নীলাও ওষুধটা চুপচাপ খেয়ে নিল। কেউ দরজায় নক করে। রাফসান গিয়ে দরজা খুলে দেয়। ভিতরে চলে আসে রায়হান ও ফাহিমা। ফাহিমা গিয়ে নীলার পাশে সোফায় বসে আর রায়হান রাফসানের বিছানায় যায় বসতে। হঠাৎ করে রায়হান চিৎকার করে, ভাই! রাফসান রায়হানের চিৎকারে রাগী চোখে তাকায়। রায়হান বলে, ভাই, তুই তো বিড়াল মেরে ফেলেছিস। রায়হানের কথায় নীলা ও ফাহিমা বলে, বিড়াল এলো কোথা থেকে? রাফসান রায়হানের দিকে কটমট করে তাকায়। রায়হান ভয়ে আমতা আমতা করে বলে, না, আমি ভেবেছিলাম। রাফসান বিছানার কাছে গিয়ে দেখে চাদরের জায়গায় জায়গায় রক্তের দাগ। রাফসান বুঝে যায় সব। আসলে রাফসান এটা সকালেই দেখেছে, কিন্তু নীলাকে গোসল করাতে গিয়ে ভুলে গিয়েছিল চাদরটা তোলার কথা। রাফসান তাড়াতাড়ি চাদরটা গুছিয়ে ওয়াশরুমে রেখে আসে। ফাহিমা নীলাকে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আয়। রায়হান বলে ওঠে, আহ ফাহিমা, তুমি কি বুঝতে পারছো না? ছোট আপুর অবস্থা খারাপ করে দিয়েছে আমার ভাই। রায়হানের কথা শুনে লজ্জায় মরি মরি অবস্থা নীলার। রাফসান বলে, এখন ওই বের হ আমার ঘর থেকে। ফাহিমাকে রাফসান বলে, ছোট আপু, সবুরা খালাকে বলো 2টা ডিম ও 1 গ্লাস দুধ দিয়ে যেতে। ফাহিমা জি ভাইয়া বলে ঘর থেকে বেরিয়ে যায়। রায়হানও যায় ফাহিমার পিছে পিছে। রাফসান দরজা আটকে যায় নীলার কাছে। নীলার চুলগুলো ভালোভাবে মুছে দিয়ে বলে, এখনও কি খারাপ লাগছে? নীলা বলে, না, মনে হচ্ছে শরীরে শক্তি পাচ্ছি না। রাফসান ধরে নীলাকে দাঁড় করায়। তারপর এনে আয়নার সামনে বসায়। হেয়ার ড্রায়ার দিয়ে নীলার চুলগুলো শুকাতে থাকে। নীলার চুলগুলো বেশ বড়। খোপা খুলে দেওয়াতে তা ফ্লোর ছুঁয়ে গেছে। রাফসান মনের খুশিতে ভরে ওঠে। সে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। সে যে রকম ভাবত নিজের জীবনসঙ্গী নিয়ে, তাই সে পেয়েছে। মাটির তৈরি একটা পরী এখন তার বউ। আর নীলার শরীরেও ও মনের প্রথম পুরুষও রাফসান। নীলার চুলগুলো ভালোভাবে শুকিয়ে নীলাকে হালকা করে নিজেই তৈরি করে দিল। তারপর গহনা এনে নীলাকে বলল, এগুলো পরে নাও। নীলা একে একে সব গহনা পরে নিল। রাফসান কাবার্ড থেকে একটা বেডশিট নিয়ে এসে বিছানায় পাততে লাগলো। নীলা বলল, আমাকে দিন, আমি করছি। রাফসান নীলাকে বলে, তোমাকে কিচ্ছু করতে হবে না, চুপচাপ গিয়ে বসো সোফায়। নীলা কিছু না বলে দাঁড়িয়ে লইল।
আর রাফসানের কাজ দেখতে লাগলো। রাফসান বিছানায় চাদর একবার এদিকে টান দেয় তো ওদিকে চলে যায়। হঠাৎ করে নীলা খিলখিল করে হেসে দিল। রাফসান নীলার দিকে তাকিয়ে রইল। এই মেয়ে হাসলে তার গালে দুই পাশে গর্ত হয়ে যায়, যাকে আমরা বলি টোল পড়া। বুকে হাত দিয়ে রাফসান নীলাকে বলে, এভাবে হেসো না, আমি মরে যাব। নীলা কপাল কুঁচকে চেয়ে থাকে রাফসানের দিকে। রাফসান নীলাকে খাটে বসিয়ে দেয়। তারপর নীলাকে জিজ্ঞাসা করে, পেটে কি আর ব্যথা করছে? নীলা লজ্জায় মাথা নত করে বলে, অল্প অল্প। রাফসান বলে, খাওয়া শেষে ওষুধ দিব? নীলা বলে, আবার ওষুধ? রাফসান বলল, হ্যাঁ অবুজ বালিকা, খেতে তো হবেই। আমার বউ সুস্থ না থাকলে আমার কি হবে? আমাকে তো না খেয়ে থাকতে হবে। নীলা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন, বাসায় কি খাবার নেই? এই খাবার সেই খাবার না। তখন দরজায় নক করে কেউ। রাফসান গিয়ে দরজা খুলে সবুরা খালা এসেছেন। খালার হাত থেকে ট্রেটা নিয়ে নেয় আর বলে, খালা, বাথরুমে কাপড় আছে, ওগুলো ধুয়ে দাও। সবুরা খালা বাথরুমে গিয়ে কাপড়গুলো নিয়ে বাইরে বের হয়। কাপড় ধুতে গিয়ে বিছানার চাদরে রক্ত দেখে ভয় পেয়ে চাদর হাতে রাফসানের মায়ের রুমে চলে যায়। রাফসানের মায়ের ঘরে রাফসানের মা, চাচি, খালা, ফুপুরা সবাই বসে কথা বলছিল। সবুরা খালা গিয়ে বলে, আপা, এই দেখেন, নতুন বইয়ের বোধহয় কোথাও কেটে গেছে। এই দেখেন, বিছানার চাদরে রক্ত দেখেন। সবাই রেখে তাকায় সবুরা খালার দিকে। সবুরা বুঝতে পারে না সে কি খারাপ কিছু বলল। সবাই একসাথে তাকে রাগ দেখানো শুরু করেছে কেন। সবুরা খালা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায় আর ঘর ভর্তি সবাই একসাথে হেসে ওঠে। রাফসানের মা মনে মনে ভীষণ খুশি হয় তার ছেলের জন্য। আল্লাহর কাছে দোয়া করেন ছেলে ও ছেলের বউয়ের জন্য। রাফসান নীলাকে জোর করে ডিম খাইয়ে দুধ খাইতে গেলে নীলা খেতে চায় না। রাফসান জোর করে হাফ গ্লাস দুধ খাওয়ায়, তারপর বাকি গ্লাসের দুধটুকু নিজেই খেয়ে নেয়। তারপর নীলাকে বলো, চলো বাহিরে যাই। নীলার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ঘর থেকে বের হয়। রাফসানদের বাড়িটা অনেক বড়। বাবা মায়ের ঘর থেকে তার আর রায়হানের ঘরটা বেশ দূরে। একটু সামনে এগিয়ে এসেই রাফসান নীলাকে বলে, হাঁটতে কি কষ্ট হচ্ছে? নীলা আস্তে করে বলে, না। রাফসান বলে, নীলা, কখনো আমার কাছে কোনো কথা লুকাবে না। মনে রাখবে, আমি শুধু তোমার, যাকে তুমি সব কিছুই মন খুলে বলতে পারো। তারপর দুজনে মিলে ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে সব ভাই বোনরাই বসে গল্প করছিল। নীলা ও রাফসানকে আসতে দেখে সবাই চিল্লায় বলে, বাসর রাত শেষ হলো তোমাদের? নীলা লজ্জায় মনে হয় মরে যাবে আজ। ফাহিমা ও রায়হানের চাচাতো বোনেরা সবাই মিলে বলে, নীলাকে ধরে বলে, রাতের গল্প বলো। নীলা চুপ করে বসে রয়। তখন রাফসানের ফুফাতো বোন নীলার থুতনি ধরে বলে, মিষ্টি ভাবি, তাকাও আমাদের দিকে, এত লজ্জা কেন পাচ্ছ? নীলা যখন মুখ তুলে তাকায় তখন ওদের চোখে নীলার গলার উপরের দাগগুলো ভেসে ওঠে। তখন ফাহিমা বলে, এজন্যই তাকাতে পারছিলা না। নীলা যেন মরি মরি অবস্থায়। রাফসান ওর ভাইদের সাথে কথা বলছে আর এদিকে তাকিয়ে নীলাকে দেখছে। রাফসানের মা ডেকে বলে, খেতে চলে এসো সবাই। রাফসানদের ডাইনিং টেবিল অনেক বড়। সব ভাই বোন একসাথে বসেছে খাবার খেতে। খাবার দাবার নিচে গ্যারেজেই বাবুর্চিরা রান্না করছে, কারণ কালকে নীলা ও রাফসানের বউ ভাতের আয়োজন করা হয়েছে। তাই রাফসানদের আত্মীয়রা কেউই যায়নি, শুধু কাছাকাছি যাদের বাড়ি তারাই রাতে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প করছে। কালকে কে কেমন সাজবে তা নিয়ে আলোচনা করছে। রায়হান বলে ওঠে, ভাই, তোরা হানিমুনে কোথায় যাবে? রাফসান বলে, অবুজ বালিকার তো পাসপোর্ট নেই, থাকলে অবশ্যই দেশের বাইরে যেতাম, কিন্তু তা তো সম্ভব না, তাই ভাবছি কক্সবাজার যাব। রায়হান বলে, কবে যাবি? রাফসান বলে, পরশু যাব। নীলা, তুমি কি বলো? নীলা বলে, তাহলে সবাইকে নিয়ে একসঙ্গে যাব। রাফসান বলে, মানে কাকে? নীলা বলে, এই সব ভাইয়া আপুদেরকে নিয়ে যাব। সবাই একসঙ্গে চিৎকার করে বলেন, ভাবি জিন্দাবাদ, আমাদের ভাবি কত ভালো। রাফসানের মুখে কোনো কথাই নেই, সে আর কি বলবে। ওরা সবাই যখন আনন্দ করছিল ঠিক সেই তখনই বেল বেজে ওঠে। দরজা খুলে দেয় রায়হান আর ভেতরে প্রবেশ করে নীলার মা, বাবা, দাদি, নীরব ও বদমাইশ খালাতো ভাই। নীলার মা নীলার কাছে এসে নীলাকে হাত ধরে বলে, এখনই আমাদের সাথে চল। তোর এত বড় সাহস, আমাকে না জানিয়ে বিয়ে করেছিস? তোর এত বিয়ে করার শখ, চল আজকেই তোকে আসলামের সাথে বিয়ে দিয়ে দেব। ফারহান বলে ওঠে, ও তো এখন বিবাহিত, আসলাম ভাই ওকে কেন বিয়ে করবে? আসলাম বলে, বিয়ে হয়েছে তো কি হয়েছে, তাও আমি ওকে বিয়ে করব। কথাটা আসলাম বলার সাথে সাথে ও মাটিতে পড়ে যায়। রাফসান ওকে পেছন থেকে খুব জোরে একটা লাথি মেরেছে। লাথি খেয়ে আসলাম মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। সবাই সেদিকে তাকিয়ে রয়। রাফসান বলে, কার এত বড় সাহস দেখি আমার বউকে নিয়ে যায়? এ কথা বলে নীলার মায়ের কাছে গিয়ে নীলার হাত ছাড়িয়ে নীলার চোখের পানি মুছে দিল।
নীলাকে ধমকে বলে, তোমাকে না বলেছি কান্না না করতে। নীলার মা বলে, এই ছেলে তুমি কি জানো কাকে বিয়ে করেছো তুমি? ও তো আমার মেয়ে না, ওর জন্ম পরিচয় নেই। তখন নীলার দাদি আলো বেগমকে ধমকে বলে, বৌমা ওর পরিচয় আছে, তুমি তো সেদিন ওকে হাসপাতালে থেকে চুরি করেছিলে, আর আমি সব জানি। ওর মা সেদিন পাগলের মতো বিলাপ করছিল। ঠিক সে সময় পেছন থেকে চিৎকার করে ওঠে রাফসানের খালা। সে এগিয়ে এসে আলো বেগমের চুলের মুঠি ধরে মারতে শুরু করে। চলবে, প্রেম কাকে বলে আমি বুঝি না। অবুঝ বালিকা পর্ব 7।